সুখবর 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 বন্ধুরা, আজকে তোমাদেরকে এমন একটা খবর দেব যে খবরটা শোনার পর তোমরা কিন্তু আনন্দে নাচতে থাকবে, তোমরা কিন্তু আনন্দে পাগল হয়ে যাবে। এত সুন্দর একটা কিন্তু খবর দেব, ঠিক আছে। ইউটিউব একদম জানিয়ে দিয়েছে যে এখন থেকে আর কারোর চ্যানেলের মনিটাইজেশন বাতিল করবে না, ঠিক আছে। দেখতে পাচ্ছি ইউটিউব যে প্রচুর সংখ্যক মানুষের মনিটাইজেশন ইউটিউব রিজেক্ট করে দিচ্ছে। যখনই তারা অনেক কষ্ট করে যে একটা ক্রাইটেরিয়া পূরণ করতে হয় 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইমের যে ক্রাইটেরিয়া, বা যাদের শর্টস চ্যানেল তাদের 1000 সাবস্ক্রাইবার এবং 10 মিলিয়ন ভিউজ 90 ডেজের মধ্যে কমপ্লিট করতে হবে। যখনই তারা কমপ্লিট করে যখন ইউটিউব মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করা হয়, তখন কিন্তু ইউটিউব সেই মনিটাইজেশনটা রিজেক্ট করে দিচ্ছে, ঠিক আছে। 100 জন যদি অ্যাপ্লাই করে তার মধ্যে হয়তো 3 জন বা 4 জনের চ্যানেল কিন্তু ইউটিউব একসেপ্ট করছে, আর বাদ বাকি কিন্তু রিজেক্ট করে দিচ্ছে, ঠিক আছে। তো এই সমস্যার কথা মাথায় রেখে ইউটিউব সবাইকে 3টে শর্ত দিয়েছে, ঠিক আছে। এই 3টে শর্ত তোমরা যদি মেনে কাজ করতে পারো তাহলে কিন্তু সবার চ্যানেল কিন্তু মনিটাইজ হয়ে যাবে, ঠিক আছে। কারোর চ্যানেল কিন্তু মনিটাইজেশনের থেকে বাতিল হবে না, ঠিক আছে। তো এই 3টে শর্ত কি জানো? এই 3টে শর্ত হলো, সবার প্রথমে হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক। তোমরা যে তোমাদের ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক দাও, তখন কি হয় যে একটা সময় গিয়ে সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলোতে নো কপিরাইট মিউজিকগুলোতেও কপিরাইট ক্লেম চলে আসে। তোমরা কি করো, যখন ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করো তখন তোমরা দেখো যে এটা নো কপিরাইট, ঠিক আছে। তো সেই হিসাবে তোমরা নো কপিরাইট মিউজিক তোমরা তোমাদের ব্যাকগ্রাউন্ডে লাগাও, ঠিক আছে। যখনই একটা সময় গিয়ে দেখা যাচ্ছে আজকে কপিরাইট ক্লেম আসলো না, কালকে আসলো না, কিন্তু দেখা যাচ্ছে 1 মাস পর বা 2 মাস পর বা 3 মাস পর সেই ভিডিওতে কপিরাইট ক্লেম চলে আসলো। বা তুমি যদি কোনো নামি দামি কোম্পানির মিউজিক তুমি ইউজ করো, তাহলে সেখানে দেখা যাচ্ছে কপিরাইট স্ট্রাইকও চলে আসছে। তো যখনই তোমার চ্যানেলে কপিরাইট স্ট্রাইক চলে আসবে, তখন কিন্তু সেই অবস্থায় তুমি কিন্তু তোমার চ্যানেলে কিন্তু মনিটাইজেশনের জন্য তুমি অ্যাপ্লাই করতে পারবে না, ঠিক আছে। সেই অপশনটাই আসবে না। তো তার জন্য তোমাদেরকে কি করতে হবে, তোমাদের যে ব্যাকগ্রাউন্ড মিউজিক সেই মিউজিকগুলোকে তোমাদেরকে পারচেস করতে হবে, ঠিক আছে। তোমাদেরকে পারচেস করে নিতে হবে, তাহলে কিন্তু কখনোই তোমাদের সেই মিউজিকে কখনোই কিন্তু কপিরাইট ক্লেম আসবে না, বা কখনোই কিন্তু কপিরাইট স্ট্রাইক কিন্তু আসবে না। তারপরে তুমি আরেকটা কাজ করতে পারো, তুমি যদি পারচেস না করতে চাও তাহলে ইউটিউব অডিও লাইব্রেরি, সেখান থেকে তুমি কিন্তু মিউজিক নিতে পারো। সেখান থেকে তুমি যদি মিউজিক নাও তাহলে কিন্তু জিন্দেগিতে কখনোই কিন্তু তোমার ভিডিওতে কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক এইগুলো কিন্তু কখনোই আসবে না, ঠিক আছে। তো এইখান থেকে তুমি যদি মিউজিক নাও বা তুমি যদি পারচেস করে নাও, তাহলে কিন্তু তোমার চ্যানেলটা একদম সেভ রয়ে গেল। কোনো স্ট্রাইকের ভয় নেই, কোনো কপিরাইট ক্লেমের ভয় নেই। চ্যানেলে সাবস্ক্রাইবার পূরণ করবে, ওয়াচ টাইম পূরণ করবে, তারপরে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবে, মনিটাইজেশন হয়ে যাবে, এতে আর কোনো সমস্যা নেই। তারপরে 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে তোমরা এমন করো, ধরো তোমাদের 2খানা 3খানা চ্যানেল, ঠিক আছে। প্রথমে একটা মেন চ্যানেল থাকে, তারপরে তোমরা দেখতে পাচ্ছ সেই মেন চ্যানেলে ভিডিও আপলোড করছো, ভালো ভিউজ হচ্ছে। তারপরে তোমরা কি করো, অনেকেই এমন করো যে আরো একটা দুটো চ্যানেল আমি তৈরি করে ফেলি, তাহলে সেই চ্যানেলগুলোতে আমি ভিডিও দেবো। কেমন ভিডিও দেবো, যে আমার মেন চ্যানেলে যে ভিডিওগুলো আমি দিয়েছি সেই ভিডিওগুলোকেই আমি আবার আমার অন্য চ্যানেলে আমি দিয়ে দেবো, সেই হুবহু ভিডিওগুলোকেই আমি দিয়ে দেবো, ঠিক আছে। আমার ফোনে রয়ে গেছে সেই ভিডিওগুলো, বা আমি ডাউনলোড করে আমি ওই আমার চ্যানেলে আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো তাহলে আমি বেশি করে টাকা পাবো, এই চ্যানেল থেকেও আমার ইনকাম হবে, ওই চ্যানেলগুলো থেকেও আমার ইনকাম হবে। শুধুমাত্র একই ভিডিও দিয়ে আমার আর দ্বিতীয়বার করে কোনো কষ্ট করতে হচ্ছে না, এক কষ্ট দিয়েই কিন্তু আমি অনেক টাকা ইনকাম করতে পারবো। সেই কথা মাথায় রেখে তোমরা কি করো, 2খানা 3খানা চ্যানেল তোমরা তৈরি করে ফেলো, আর সেই পুরনো ভিডিওগুলোকে তোমরা অন্য চ্যানেল তোমরা আপলোড দিতে থাকো। তো আমি তোমাদেরকে একটা কথা বলে রাখি, তোমরা যে অন্য চ্যানেলে তোমরা আপলোড দিচ্ছ তোমাদের সেই পুরনো ভিডিওগুলোকে, যে ভিডিওগুলো তোমাদের একবার আপলোড হয়ে গেছে চ্যানেলে, তো সেই সমস্ত ভিডিও যদি তুমি যে সমস্ত চ্যানেলে তুমি আপলোড দেবে, আপলোড দিয়ে তুমি যদি 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে যখন চ্যানেলগুলোকে মনিটাইজেশনের জন্য পাঠাবে, তখন কিন্তু ইউটিউব তোমাকে রিউজ কন্টেন্ট তোমাকে দিয়ে দেবে, ঠিক আছে। মনিটাইজেশন কিন্তু তোমার বাতিল করে দেবে, রিজেক্ট করে দেবে, কখনোই কিন্তু তোমার সেই চ্যানেল মনিটাইজ হবে না। তাহলে কি হলো, যে এতদিন যে ফালতু খাটনি খেটে গেছো, যে ভিডিওটা তো তোমার বানাতে কোনো কষ্ট হয়নি মানলাম, কিন্তু ভিডিওটা তুমি আপলোড দিতে একটা তো কষ্ট হয়েছে, সেই কষ্টটাই কিন্তু তোমার বৃথা হয়ে গেল, ঠিক আছে। তাই তোমাদেরকে বলবো, একটা চ্যানেলে একটাই ভিডিও দেওয়া যাবে, ঠিক আছে। যেই ভিডিওটা একটা চ্যানেলে তুমি দিয়ে দিচ্ছ সেই ভিডিওকে তুমি কিন্তু আর অন্য চ্যানেলে তুমি দিতে পারবে না। তারপরে 3 নাম্বার যে শর্ত, সেটা হচ্ছে
মিক্স কন্টেন্ট। তোমরা এতদিন জানতে, তোমাদেরকে এতদিন বলেছি যদি মিক্স কন্টেন্ট করো, মিক্স ক্যাটাগরি করো, তাহলে কিন্তু তোমাদের চ্যানেল কিন্তু মনিটাইজ হবে না। কিন্তু ইউটিউব বলে দিয়েছে তোমরা যদি মিক্স কন্টেন্ট করো তাও কিন্তু তোমাদের চ্যানেল মনিটাইজ করে দেবে। ঠিক আছে, এর মতো ব্যাপার আছে। ইউটিউব তো মনিটাইজ করে দেবে, কিন্তু মনিটাইজ করলেই কি তোমাদের টাকা ইনকাম হবে? মনিটাইজ তোমরা কিসের জন্য করো? যে মনিটাইজ করলে আমরা সেখান থেকে টাকা ইনকাম করতে পারবো তার জন্য। কিন্তু তুমি মনিটাইজ করে নিয়েছো কিন্তু চ্যানেল থেকে কোনো টাকাই তোমার ইনকাম হচ্ছে না, তাহলে মনিটাইজ করে লাভটা কি? এই যে তুমি মিক্স কন্টেন্ট তুমি তোমার চ্যানেলে তুমি আপলোড দিচ্ছ, আজকে গেম দিচ্ছ, কালকে টেক দিচ্ছ, পরশু ব্লগ দিচ্ছ, তারপরে দিন কুকিং দিচ্ছ, ঠিক আছে, এরকম ভাবে তুমি মিক্স কন্টেন্ট তুমি আপলোড দিচ্ছ। এবার দেখা যাচ্ছে তোমার গেমিং ভিডিও একটা ভাইরাল হয়ে গেছে, সেখান থেকে ভালো ভিউস এসছে, ভালো সাবস্ক্রাইবারও কিন্তু এসছে। এবার অন্য অন্য যে ভিডিওগুলো দিয়েছো সেগুলোতে ভিউস নেই, একদমই ভিউস নেই, 20টা 30টা 40টা 50টা এরকম ভিউস হচ্ছে, এর বেশি আর ভিউস হচ্ছে না। এবার যে গেমিং ভিডিওটা তোমার ভাইরাল হয়েছে সেখান থেকে তোমার কেমন সাবস্ক্রাইবার আসলো? তারা গেমিং ভিডিও দেখেই কিন্তু তোমাকে সাবস্ক্রাইব করেছে। তারা দেখছে যে এই চ্যানেলে গেমিং ভিডিও আপলোড হয়েছে, তাহলে আমি সাবস্ক্রাইব করি, কারণ তারা গেমিং ভিডিওর অডিয়েন্স। তো তোমার চ্যানেলে গেমিং ভিডিওর অডিয়েন্স ঢুকে গেল। এবার সেই অডিয়েন্সগুলো কি তুমি যে আরো আপলোড দিচ্ছ, ব্লগ ভিডিও আপলোড দিচ্ছ, টেক ভিডিও আপলোড দিচ্ছ, তারা কি সেই কন্টেন্টগুলো দেখবে? নিশ্চয়ই দেখবে না, কারণ তারা সেই অডিয়েন্স নয়, তারা গেমিং ভিডিওর অডিয়েন্স, গেমের ভিডিও দেখতে তারা ভালোবাসে। ঠিক আছে, ওই জন্য তাহলে সেই সাবস্ক্রাইবারগুলো মরা সাবস্ক্রাইবার হয়ে যাচ্ছে, তোমার অন্য অন্য ভিডিওতে কিন্তু ভিউজ তারা দেবে না। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে তোমাকে আমি বলে রাখছি যে যদি মিক্স কন্টেন্ট করো তাহলে যে কোনো একটা ভিডিওতেই তুমি ভিউজ পাবে, আর বাদ বাকিতে কিন্তু তুমি পাবে না। ঠিক আছে, তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার হয়তো থাকবে কিন্তু তোমার চ্যানেলে কিন্তু ভিউজ হবে না। ঠিক আছে, তো যদি ভিউজ না হয় তাহলে ইনকাম কি করে করবে? ইনকাম করতে গেলে তো ভিউসের দরকার। তাই তোমাদেরকে আমি বলবো, আমার সাজেশন অনুযায়ী আমি বলবো যে মিক্স কন্টেন্ট তোমরা কখনো করো না, একটা ক্যাটাগরিতে তোমরা কাজ করো। ঠিক আছে, একটা ক্যাটাগরিতে কাজ করো, তোমাদের যে ভিডিও ভাইরাল হবে সেই ভিডিও অনুযায়ী তোমার অডিয়েন্স আসবে, পরবর্তীতে যে সমস্ত ভিডিও তুমি আপলোড দেবে সেই ভিডিওগুলো কিন্তু সেই অডিয়েন্স দেখবে। ঠিক আছে, তাহলে তোমার সেই চ্যানেলটা কিন্তু গ্রো করে যাবে। আর ওই যে ওরকম মিক্স কন্টেন্ট করলে কিন্তু সেই চ্যানেল কখনোই গ্রো করবে না। ঠিক আছে, আজকে একটা ভিডিও ভাইরাল হয়েছে ভিউজ হবে, তারপরের গুলোতে কিন্তু আর ভিউজ হবে না। তো এরকম চ্যানেল কিন্তু কখনোই গ্রো করে না। তো আশা করি বুঝতে পেরেছো। তো এই শর্তগুলো, এই 3টে শর্ত মেনে যদি তুমি কাজ করতে পারো তাহলে কিন্তু তোমার চ্যানেল 100% মনিটাইজ হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আজ তাহলে এ পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।